এই যে দেখেন পয়রা রয়েছে, এগুলা গেলাম টাকা, বুঝছেন নি? এই যে দেখেন, এই যে এই কাগজগুলা এই নদীতে এনে মানে পরিষ্কার করে বাজারজাত করা হয়। এই যে আসেন সামনের দিকে আসেন, একটু দেখাই সবাইকে। এইগুলা বস্তাতে করে এনে বস্তাতে করে নিয়ে আসে, ময়লায় তারা কিনে, যে একদম ময়লায় পরিচিত ভরা থাকে। এই যে দেখেন, তারা এই গ্রামগঞ্জেতে গ্রামে ফেরি করে, ভ্যান দিয়ে গ্রামে ফেরি করে, তারা এগুলা বস্তায় ভরে নিয়ে আসে। এই যে দেখেন বস্তার ভিতরে ভরা, এই যে দেখছেন বস্তার ভিতরে ময়লা, এগুলো নদীতে ঢেলে পরিষ্কার করে, মানে বাজারজাত করে। এই যে দেখেন অবস্থা, এই যে ড্রামে তো আছে, এই যে দেখেন, এই যে দেখেন নদীতে ড্রামে রাইখে এগুলো পরিষ্কার করে, পরিষ্কার করার পরে এটা একটা বাজারজাত করে, বাজারজাত করার পরে এই যে দেখেন এই ব্যান্ডটা দেখছেন, এই যে ব্যান্ডটা দেখেন, ব্যান্ডটা দিয়ে তারা গ্রামে ঘুরে, দোকানে ঘোরার পরে এটা বস্তা ভরে কিনে তাদের কাছ থেকে ফেরি করে এনে নদীর ভিতরে দেওয়ার পরে দেখেন এই জায়গায় বাজারজাত করা হয়। দেখে যান, আমার মামা আমার পানিতে ফালাইতে চাইছিল বিজানোর লেগে। এই যে দেখেন এখন এই কাগজটা একদম পরিষ্কার করে ফেলেছে, ওই সাইডে জানালে দেখা যাবে না, পরিষ্কার করে একদম সাদা করে ফেলেছে। সাদা করে এখন এটা ময়লা থাকলে দাম কম, এই দেওয়ার পরে এটা মূল্যটা বেড়ে যায়। অনেক পরিশ্রম, অনেক কষ্ট করতে হয়। যদি ব্যবসা করে যারা, আমার ছোটো ছোটো ব্যবসায়িক ভাই যারা আছে, যারা ব্যবসা করে, তারা অনেক পরিশ্রম করার পরে তারা 2-4-5 টাকা লাভবান করতে পারে। এর ছাড়া পরিশ্রম ছাড়া ব্যবসায় লাভবান করা যায় না। তো শ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। যে কোনো ব্যবসা, বড় হোক ছোট হোক, যে কোনো ব্যবসায় পরিশ্রম না করলে আপনার সফলতা আসবে না এবং আপনি এগিয়ে যেতে পারবেন না। আপনারা মনে করতেছেন এই ব্যবসাটা তুচ্ছ এবং ছোট, ময়লা এগুলা পরিষ্কার করার পরে, কষ্ট করার পরে তারা এই নদীতে আনার পরে, এটা পরিষ্কার করার পরে এটা একটা বাজারজাত করার পরে একটা মূল্য হয়। তো ব্যবসা, যে কোনো ব্যবসা ধরে রাখবেন, পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া ব্যবসায় কোনো সফলতা আসবে না। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে পাশে দেখবেন।